হ্যালো সবাইকে। তো আমি আর একটা মিনি ব্লগ নিয়ে এসে গেছি। তো আজকে যাচ্ছিলাম বিয়েবাড়ি। হ্যাঁ, আমি আবারও বিয়েবাড়ি যাচ্ছি। শুধু খাওয়া দাওয়া ভাবছি এত খাওয়া দাওয়া করছি আমি। তো আমি গেছিলাম এটা নিজেদের একটা বিয়েবাড়িতে। আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই একটা বিয়েবাড়ি ছিল। তো সেটা হচ্ছে কলকাতাতে, যেহেতু আমি বর্ধমানে থাকি। আর আমি বর্ধমানে একটা গ্রামে থাকি। আর যেহেতু আমি যাচ্ছি হচ্ছে কলকাতা, অনেক দূরের রাস্তা। আমি, দিদিভাই, দাদাভাই, সৌম্য, তারপর অর্পণ, সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর বিয়েবাড়ি পৌঁছেও গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। দেখে বুঝতে পারছো সৌম্যকে দেখো কেমন লাগছে। এই সৌম্য আমার আগে যাচ্ছে। ও বেচারা ড্রেস পাচ্ছিল না, মানে অ্যাকচুয়ালি আমাদের গাড়ি এসে গেছিলো। তো গাড়িতে কন্টিনিউ হর্ন দিচ্ছে যে তোমরা এতটা রাস্তা আসবো। তারপরে জ্যামের একটা ব্যাপার ছিল, যার কারণে তাড়াতাড়ি বেরোতে হতো। আর সৌম্য ওর জামা কিছুতেই খুঁজে পাচ্ছিল না। তো তারপর লাস্টে যেটা হাতের কাছে যেটা পেয়েছে সেটা পরে নিয়েছে। তো আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বড়কে দেখিয়ে দিয়েছি। আর আমি একটা জুস, এটা সামথিং কিছু ছিল, কোল্ড ড্রিঙ্ক এটা মিন্ট জুস, এরকম সামথিং কিছু ছিল। তো তারপর আমি এখানে দেখো একটা চিকেন টিক্কা, একটা ফেস টিক্কা, এই ফেস টিক্কা বলছি, একটা ফিশ টিক্কা, একটা মাটন কাবাব নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখন খাবো। মানে দেখো আমি এখন খাচ্ছি রাক্ষসের মতো। অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছিলো অনেকটা সময়। আমরা মোটামুটি ওই দুপুরবেলা তো ওই 1-1:30টার সময় ভাত খেয়েছি। তো তারপর মোটামুটি এতটা রাস্তা এসেছি, কিছুই খাইনি, কোথাও দাঁড়াইনি, কারণ ট্রাফিকে যদি পড়ে যাই, আমি যদি পড়ে যাই তার কারণে। আর দেখো সৌম্য স্যুপ খাচ্ছে, যেহেতু আমি খুব একটা স্যুপ প্রেমী না, আমার স্যুপ খেতে খুব একটা পছন্দ হয় না। তো ও খাচ্ছে স্যুপ, আমি বললাম চলো আমি একটু ভিডিওটা বানাই, কারণ আমি খাবো না স্যুপ, আমার খুব একটা ভালো লাগে না স্যুপ খেতে। তো এদিকে দেখো হ্যাঁ, আমার ফুল লুকটা। আমি খুব তাড়াহুড়োতে শাড়িটা পরেছিলাম, কারণ আমরা দুপুরে এক জায়গায় গিয়েছিলাম। তো সেখান থেকে ফিরেই এই সাজটা করেছি। মানে সেখান থেকে 3টের সময় ফিরেছি। তোমরা যে আগের মিনি ব্লগটা দেখেছো সেখানেই আমি যাচ্ছিলাম শাশুড়ি সবাইকে নিয়ে। তো ওখান থেকে আমি ফিরে এসে সঙ্গে সঙ্গে আমি রেডি হতে শুরু করেছি। তো আমি শাড়িটা ভালো করে পরতে পারিনি। শাড়িটা আমি এই শাড়িটা পরবো ভেবেছিলাম। অ্যাকচুয়ালি আমি অন্যটা শাড়ি পরবো ভেবেছিলাম, কিন্তু ওই ব্লাউজটা আমার হচ্ছিল না। এত খাচ্ছি দাচ্ছি আর হাতি হচ্ছি, তার কারণে ব্লাউজটা হলো না বলে আমি আবার চেঞ্জ করে এই শাড়িটা পরেছি। এটা ব্লাউজটা আমার হয়ে গেল। তো এখানে বুফে দিয়ে দিয়েছে। বুফে অ্যাকচুয়ালি খুলে গেছে। তো এখন যাই খেয়ে নিই, আমি একটু পরেই খাবো। জাস্ট কিছুদিন আগে স্ন্যাক্স খেয়েছি। আর দেখো আমি এখানে ছবি তুলতে এসেছি। আর দেখো তোমাদেরকে আরেকবার দেখে দিই বউকে। আর বউয়ের কেক কাটা হচ্ছে এখানে। তো আমার খুবই ভালো লাগছে দেখে। তো আমার খুব এরকম দেখে না, আমার শুধু নিজের কথা ভাবি। তো আমার বিয়েতে শুধু কেক কাটা হয়নি, আমাদের বলেছিল সবাই কেক কাটার জন্য, কিন্তু আমাদের বাড়িতে বাবা বলছে হ্যাঁ জন্মদিনে যে কেক কাটা হবে। তো যাই হোক, এখানে কেক কাটা হচ্ছে, এদের দেখে আমি এনজয় করছি। তোমরাও দেখো আমার সঙ্গে এরা কেক কাটছে, তারপরে একে অপরকে খাইয়ে দিচ্ছে। মানে বেশ ভালোই লাগে, বেশ ওরা খুব এনজয় করছে। অ্যাকচুয়ালি ওদের দিন, অত অবভিয়াসলি এনজয় করবে, সেটাই স্বাভাবিক। জানো তো, আমি একটা জিনিস একটা বুঝতে পেরেছি, যে নিজের বিয়েতে কিন্তু অত আনন্দ হয় না। অন্যের বিয়েতে যতটা আনন্দ করতে পারি, নিজের বিয়েতে কিন্তু অত আনন্দ হয় না। কারণ নিজের বিয়েতে লোক, মানে দেখো, এই যেমন আমার বিয়ের কথাই বলি। আমার বিয়েতে না, আমি আমার খাবার দাবারগুলো ভালো করে খেতে পারিনি, কারণ সারাদিন উপোস ছিলাম। তারপর রাত্রেবেলা একসঙ্গে অত খাবার খাওয়া যায়নি। ওই মানে টুকে একটুখানি খেয়েছি। কিন্তু শুনেছিলাম আমার বিয়েতে অনেক ভালো ভালো খাবার হয়েছিল, খেতে পারিনি। তো অন্যের বিয়েতে খেতেই বেশ মজা লাগে। দেখো সৌম্য খাচ্ছে, ও কিচ্ছু বাদ দেয়নি, সব খেয়েছে, মানে যা যা ছিল। আমি তো অত কিছু খেতে পারি না। দেখো কেকটা, এই কেকটা খুব একটা টেস্ট ছিল না, আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমি খেয়েছি, কেকটা ট্রাই করেছি। তো দেখো সৌম্য ও এত খেয়েছে যে দেখো আর পারছে না, ক্লান্ত হয়ে গেছে বেচারা। এত খাচ্ছে কন্টিনিউ, আইসক্রিম, তারপর মাটন, ও এত মাটন খেয়েছে। বাট খুব একটা রান্না আমাদের ভালো হয়নি, বিকজ আমাদের এই গ্রাম সাইডেই ভালো রান্না হয়। অ্যাকচুয়ালি শহর অঞ্চলে অতটা ভালো খাবার দিতে পারে না ওরা। আমাদের গ্রামের হাতের মানে রান্নার মজাটা ওরা বোঝে না। দেখো আমার অবস্থা। আর এই দেখো আমরা যাবো বাড়ি। এই দিদিভাই, আমি আর দিদিভাই কত সেজে গুজে এসেছি, কিন্তু দিদিভাই আমি এখন কেমন হয়ে গেছি, প্যাঁচা। দিদিভাই পুরো ঘেমে গেছি আমরা, এতক্ষণ এসেতে ছিলাম। মেকআপটা আমাদের সুন্দর ছিল। দিদিভাই দেখো আমাদের কেমন লাগছে। চলো সবাইকে টাটা, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। আর এটা গাড়িতে বসে বসে আমি গান হচ্ছিলো, তো একটু ইনস্টাগ্রামে স্টোরি বানিয়েছি। তো তোমরা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করো, যারা ইনস্টাগ্রামে দেখছো তারাও অবশ্যই ফলো করবে। আর দেখা হবে অন্য কোনো মিনি ব্লগে। এখন ব্যাক টু ব্যাক ব্লগ আসতে চলেছে, তো সবাই দেখতে থাকো। আর প্লিজ 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 ফলো করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট করে মিনি ব্লগে। টাটা।